ভাগিনা এক রাতে আমার রুমে এসে হঠাৎই আমার দুটো ডাব টিপতে লাগলো। আমি সেটা উপলব্ধি করতে পারলাম, কিন্তু কিছু বলতে পারলাম না, কারণ সে আমার ভাগিনা। আর তাই চুপ হয়ে তার এইসব কর্মকাণ্ড উকি মেরে দেখছিলাম। কিন্তু হঠাৎই প্যান্ট খোলার একটা শব্দ পেলাম। আমি ঘুমোতে ঘুমাতে একটু করে চোখ খুলে দেখি ভাগিনা আমার দিকে তাকিয়ে আছে। আর আমি ওর নিচের দিকে তাকিয়ে দেখি ওর বল হয়ে গেছে। আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম, কিন্তু কিছু করার ছিল না। আমিও একটু একটু মজা পেতে থাকলাম। আমার বর দুটো অনেক ভালোভাবে টিপে দিচ্ছিল, তাই আমি অনেক আনন্দ পেতে থাকি। হ্যালো বন্ধুরা, আমি নন্দিনী। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই গল্পটি আপনাদের অনেক মজা দেবে, তাই দয়া করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর হ্যাঁ, এই চ্যানেলটিকে এখনও যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং চলুন গল্পটি শুরু করা যাক। অনেক সময় জীবনের পথচলায় আমরা এমন কিছু সম্পর্কের সম্মুখীন হই যেগুলো আমাদের জীবনে অনন্য মাত্রা যোগ করে। এমনই এক সম্পর্ক হলো মামি ও ভাগিনার সম্পর্ক। এই সম্পর্কের মাঝে থাকে নিঃস্বার্থ ভালোবাসা, নির্ভরতা এবং এক অদ্ভুত ধরনের বন্ধন। আজ আমরা একটি হৃদয়ছোঁয়া গল্প বলবো, যেখানে একজন মামি ও তার ভাগিনার অপূর্ব ভালোবাসার কাহিনী ফুটে উঠেছে। কৃষ্ণপদ গ্রামের এক ছোট্ট পরিবারে জন্মগ্রহণ করেছিল ছোট্ট রাজু। রাজু ছোটবেলা থেকেই তার মামির কাছে থাকত। তার বাবা মা শহরে চাকরি করতেন এবং রাজুকে গ্রামের পরিবেশে বড় করতে চেয়েছিলেন। মামি সবসময় রাজুকে নিজের সন্তানের মতো করে মানুষ করেছেন। রাজুর মা, মানে তার মামির বোন, এই ব্যাপারে কখনই কোনো আপত্তি করেননি, বরং তিনি জানতেন যে তার ছেলে ভালো হাতে আছে। রাজুর শৈশবের দিনগুলি মামির সান্নিধ্যে কেটেছে। তার মামি লীলাবতী ছিলেন অত্যন্ত স্নেহশীলা এবং ধৈর্যশীলা। লীলাবতী সবসময় রাজুর খেয়াল রাখতেন। তার খাওয়া দাওয়া, পড়াশোনা, খেলাধুলা সবকিছুর দিকেই তার নজর ছিল। রাজু যখন স্কুলে যেত তখন লীলাবতী তার জন্য টিফিন তৈরি করে দিতেন এবং তাকে স্কুলে নিয়ে যেতেন। রাজুর মামির হাতের রান্না ছিল অতুলনীয়। রাজু খুব পছন্দ করত তার মামির হাতের বানানো পায়েস। প্রতি রোববার লীলাবতী পায়েস রান্না করতেন এবং রাজু সেগুলি খুব আনন্দের সাথে খেত। তাদের এই রোববারের পায়েসের সময় ছিল একটি বিশেষ মুহূর্ত, যা তাদের সম্পর্ককে আরও মজবুত করত। একদিন গ্রামের মেলায় গিয়েছিল রাজু ও তার মামি। মেলায় বিভিন্ন ধরনের খেলনা, খাবার এবং মজার মজার জিনিসপত্র ছিল। রাজুর চোখে ছিল আনন্দের ঝিলিক। মামি তাকে একটি সুন্দর ঘুড়ি কিনে দিলেন এবং রাজু সেই ঘুড়ি নিয়ে আকাশে উড়তে শুরু করল। কিন্তু হঠাৎ করে ঘুড়িটি গাছের ডালে আটকে গেল। রাজু দুঃখিত হয়ে পড়ল, কিন্তু তার মামি তাকে আশ্বস্ত করলেন যে তিনি ঘুড়িটি উদ্ধার করবেন। লীলাবতী নিজেই গাছে উঠে ঘুড়িটি উদ্ধার করলেন। রাজু তার মামির এই সাহসিকতায় অভিভূত হয়ে গেল। সেই মুহূর্তে রাজু বুঝতে পারল যে তার মামি শুধু তাকে ভালোবাসেন না, বরং তার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। সময়ের সাথে সাথে রাজু বড় হতে লাগল। সে স্কুল থেকে কলেজে ভর্তি হল। তার পড়াশোনার জন্য তাকে শহরে চলে যেতে হল। শহরে গিয়ে রাজুর জীবন অনেক ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু সে সবসময় তার মামির কথা ভাবত। লীলাবতী ও রাজুর খোঁজখবর রাখতেন এবং সময় পেলেই তাকে ফোন করতেন। রাজু যখনই ছুটিতে বাড়ি আসত, তার মামি তাকে স্বাগত জানাতেন এবং তার প্রিয় খাবার রান্না করতেন। তাদের মধ্যে সেই পুরনো ভালোবাসা এবং স্নেহের সম্পর্ক আজও অটুট ছিল। কঠিন মুহূর্ত, একদিন হঠাৎ লীলাবতী অসুস্থ হয়ে পড়লেন। রাজু খবর পেয়ে সঙ্গে সঙ্গে বাড়ি ফিরল। সে দেখে তার মামি বিছানায় শুয়ে আছেন এবং তার শরীর খুবই দুর্বল। ডাক্তার জানিয়েছিলেন যে লীলাবতীর হার্টের সমস্যা হয়েছে এবং দ্রুত অস্ত্রোপচার দরকার। রাজু তার সব সঞ্চয় নিয়ে তার মামির চিকিৎসার জন্য প্রস্তুত হল। অস্ত্রোপচারের পর লীলাবতী সুস্থ হয়ে উঠলেন। রাজু তার মামির পাশে বসে তার হাত ধরে বলল, মামি, আপনি সবসময় আমার পাশে ছিলেন। আজ আমি আপনার পাশে আছি। লীলাবতীর চোখে জল এসে গেল। তিনি বুঝতে পারলেন যে তাদের সম্পর্ক শুধুই মামি ভাগিনার সম্পর্ক নয়, বরং মা ছেলের সম্পর্কের মতোই মজবুত, ভালোবাসার বন্ধন। অস্ত্রোপচারের পর লীলাবতী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। রাজু তার পড়াশোনা শেষ করে একটি ভালো চাকরি পেল। সে তার মামিকে নিয়ে শহরে চলে গেল, যেখানে তারা একসাথে নতুন জীবন শুরু করল। রাজু সবসময় তার মামির খেয়াল রাখত এবং তার সমস্ত প্রয়োজন মেটাত। রাজু তার চাকরিতে অনেক সফলতা অর্জন করল এবং তার মামির প্রতি তার দায়িত্ব পালনে কখনো কোনো খামতি রাখল না। লীলাবতী ও রাজুর জীবনে একটি বিশাল অংশ হয়ে রইলেন। তাদের সম্পর্কের বন্ধন দিনে দিনে আরও দৃঢ় হল।
একদিন রাজু তার মামিকে বলল, মামি, আপনার জন্য আমি সবকিছু করতে প্রস্তুত। আপনি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। লীলাবতী তখন মৃদু হাসি দিয়ে বললেন, তুই আমার সন্তান, আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। তোর ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় উপহার। এই গল্পটি মামি ও ভাগিনার সম্পর্কের একটি অসাধারণ উদাহরণ। তাদের ভালোবাসা, স্নেহ এবং দায়িত্ববোধ আমাদের সবার জন্য একটি অনুপ্রেরণা। জীবনে অনেক ধরনের সম্পর্ক আসে, কিন্তু কিছু সম্পর্ক থাকে যেগুলো আমাদের জীবনের মেরুদণ্ড হিসেবে কাজ করে। মামি ও ভাগিনার এই সম্পর্ক সেই ধরনের একটি সম্পর্ক যা জীবনের সকল বাধা পেরিয়ে একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। এভাবেই মামি ও ভাগিনার অপূর্ব ভালোবাসার গল্প আমাদের শিখিয়ে যায় যে ভালোবাসা এবং স্নেহের বন্ধন সবকিছুর ঊর্ধ্বে।